আমার মধ্যে এখন কাজ করতেছি অটোগুলোকে হাইওয়েতে দেখে, মানে নিজেরা তো মরবে সাথে অন্যরা নিয়ে মরবে। মোদী সরকার চাইলো আর হচ্ছে সিন্ধু পানি চুক্তি বন্ধ করে দিবে, পরে বসে চীন কি বসে বসে আঙুল চুষবে? ভারত दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। এই দেখেন সামনের প্লেন কেমনে হচ্ছে হেলমেট ছাড়া হাইওয়েতে রাইড করতেছে। হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র। দীর্ঘদিন ধরেই পরস্পরের প্রতি অবিশ্বাস এবং শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে আসতেছে। সাম্প্রতিক কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছে গেছে। ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা ও পাকিস্তানের পাল্টা কঠিন প্রতিক্রিয়া এই অঞ্চলের নিরাপত্তাকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এই ভিডিওটি বর্তমান পরিস্থিতির পটভূমি, সংকটের গভীরতা, উভয় পক্ষের অবস্থান, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিশ্লেষণ নিয়ে করা। 1947 সালে বিভাজন থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। বিশেষ করে কাশ্মীর ইস্যু উভয় দেশের জাতীয়তাবাদী আবেগের কেন্দ্রে অবস্থান করছে। ঠিক একই রকম আবেগ আমার মধ্যে এখন কাজ করতেছি অটোগুলোকে হাইওয়েতে দেখে, মানে নিজেরা তো মরবে সাথে অন্যরা নিয়ে মরবে, মানে দুইটা সামনে দাঁড়া কি গল্প গোসল করতেছে আল্লাহ মালুম জানে। ওই যে দেখেন অবস্থা, পা তুইল্লা রিক্সা চালাইতেছে, মানে নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা। যাক, হাইওয়েতে মাথা গরম না করি, টপিকে ফেরত আসি। সেই 1947, 1965 কিংবা 1971 সালে যে যুদ্ধের কথা বলা হয়, কাশ্মীর ও ভূখণ্ড দ্বন্দ্বের ফলাফল। সবাই আবার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা এখানে আইনেন না, ওইটা ভিন্ন কেস ছিল, তাদের দুজনের মধ্যখানে অন্য কেস ছিল। তাছাড়া 1999 সালের কার্গিল যুদ্ধ নতুন সহস্রাব্দে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে। তারপর আসি আমরা সিন্ধু পানি চুক্তি 1960, যেটা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কথা হচ্ছে। বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক নদী চুক্তি হিসেবে পরিচিত, যা এতদিন দুই দেশের মধ্যে পানি নিয়ে বড় সংঘর্ষ থেকে বিরত রেখেছে। 2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। হামলাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। হামলার দায়ভার প্রথমে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ নিলেও পরবর্তীতে তারা বলে এটা ভারতীয় গোয়েন্দা বিভাগের চাপে তারা বলেছে, যেখানে বহির্বিশ্বের অনেকেই এখন সন্দেহের তাক করে রেখেছে ভারতের দিকে। মোদী সরকার তার আশেপাশের লোকজন কি পরিমাণ মুসলিম বিদ্বেষী এবং দেশের সকল জনগণকে এই মুসলিম বিদ্বেষী হয়ে তোলার জন্য এই ঘটনাটা এক দৃষ্টান্ত হিসাবে ধরতে পারেন। আপনি চিন্তা করেন, যখন একজন হিন্দু ভাই শুনবে তার আরেক হিন্দু ভাইরে ধর্ম জেনে শুনে গুলি করা হয়েছে, তার ভিতরে রক্তক্ষরণ হবে। যেমনটা বাংলাদেশে 1971 সালে পাকিস্তানিরা এসে বারবার জিজ্ঞেস করতো যে তুমি মুসলিম কিনা, মুসলিম হলে কালেমা বলো, লুঙ্গি তুলো। ঠিক এরকমই একটা ঘটনার সৃষ্টি করেছে মোদী সরকার। দায়টা চাপিয়ে দেয় পাকিস্তানের উপর। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদতপুষ্ট হামলা এটি। আর পাকিস্তানের প্রতিক্রিয়া, দায় চাপানোর খেলা বলে অভিযোগ প্রত্যাখ্যান ও আন্তর্জাতিক তদন্তের অংশগ্রহণের প্রস্তাব চেয়েছে তারা। সিন্ধু পানি চুক্তি স্থগিত একটি বিপজ্জনক মোড় ডেকে আনে। ভারত 1960 সালে হওয়া সেই সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিতের ঘোষণা দেয়। সিন্ধু পানি চুক্তি বিশ্বব্যাপী একটি সফল দ্বিপাক্ষীয় চুক্তির উদাহরণ। ভারতের সিদ্ধান্ত পাকিস্তানের প্রতি চাপ সৃষ্টির কৌশল। বিপদ সংকেত, আন্তর্জাতিক আইনে একতরফাভাবে পানি চুক্তি বাতিল করা বৈধতার প্রশ্নবিদ্ধ করে এবং যুদ্ধ সম্ভাবনাকে উস্কে দিতে পারে। এখন কি মনে হয়, মোদী সরকার চাইলো আর হচ্ছে সিন্ধু পানি চুক্তি বন্ধ করে দিবে, পরে বসে চীন কি বসে বসে আঙুল চুষবে? ভারত পানি বন্ধ করে দিবে আর হচ্ছে চীন ওখান থেকে কিছুই করবে না? তা হবে না। আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্তরে ভারত চাপ পাবে। এখন প্রশ্ন আসতে পারে, উভয় পক্ষের অবস্থান ও অভ্যন্তরীণ রাজনীতির কন্ডিশন কি? ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটু ভিন্ন, কারণ মোদী সরকার জাতীয়তাবাদী আবেগ কাজে লাগাচ্ছেন। রাজনৈতিক প্রভাব যদি বলতে হয় আসন্ন নির্বাচনে ধীরে নেতৃত্বের ইমেজ তৈরি করার চেষ্টা করতেছে। আর সামরিক প্রস্তুতি হিসাবে সীমান্তে সেনা মোতায়েন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা তারা চালাচ্ছে এই মুহূর্তে। মোদী সরকার যদি এরকম ব্লাফ দিয়ে মনে করে সারা বিশ্বকে তারা তাক লাগিয়ে দিবে, তা হবে না, কারণ বাস্তবিক অর্থে এইরকম কিছু করা সম্ভব হবে না ভারতের দ্বারা। সরকারিভাবে যদি পদক্ষেপের কথা বলি, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর তদন্তে নেতৃত্ব দিচ্ছে। পেহেলগামের জঙ্গলে চিরুনি অভিযান চলতেছে এবং সন্দেহভাজনদের বাড়ি ভাঙা হচ্ছে, বিশেষ করে মুসলিম ভাইদের বাড়ি ভাঙা হচ্ছে। এটা মোদী সরকারের একটি চাল। ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কঠোর হচ্ছে,
সিন্ধু পানি চুক্তি স্থগিত হলো, পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কার, সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়া নির্দেশ। পাকিস্তানেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে। ভারতের নৌবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি দিয়েছেন এবং বিশ্ব নেতাদের সমর্থন চাইছে। তার ভাষায় ভারতের রক্ত টকবক করছে। বিরোধী দলগুলো সংসদে বিশেষ অধিবেশনের দাবি করেছেন। কংগ্রেস সরকারকে গোয়েন্দা ব্যর্থতার জন্য দায়ী করলেও অপরাধীদের বিচারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। অপরদিকে পাকিস্তানি দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন ছিল কিছুদিন। শাহবাজ শরীফের সরকার আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন এবং একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন, যা প্রশংসার দাবিদার। Any neutral, transparent and credible investigation. কিন্তু অপরদিকে তারই 2022 সালে মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী থাকা বিলওয়াল ভুট্টো উল্টো পথে হাঁটল। তার রক্ত টকবক করা হচ্ছে একটি ডায়লগ এখন ফেসবুকে ভাইরাল, পানি নয় রক্ত বইবে। হুঁশিয়ারি দিয়ে তিনি জাতীয় আবেগকে প্রচন্ড লেভেলে উস্কে দিচ্ছে। सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। এদিকে পিপিপি ও পিএমএল এন ঐক্য খাল নির্মাণ বিরোধী আন্দোলন ঐক্যমত প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসতেছে প্রতি মুহূর্তে। জাতিসংঘ সংযমের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন তদন্তের পক্ষে এবং যুদ্ধের বিরোধী। চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে শান্তি সংলাপের আহ্বানে। রাশিয়া দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিচ্ছে। যুদ্ধের সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি হতে পারে, যেটা সমগ্র দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। এখন এর বিকল্প কি হতে পারে? কূটনৈতিক প্রচেষ্টা, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনা। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ সবার আগে দেখবে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান যে কন্ডিশন ভারতে, তাতে যুক্তরাষ্ট্র সরাসরি ভারতের এগেনস্টে কোনো কথা বলবে না। অপরদিকে সে পাকিস্তানের বিরোধিতা করতে পারতেছে না, কারণ সে পাকিস্তানকে বিরোধিতা করলে চীন পাকিস্তানকে সরাসরি সাপোর্ট দিয়ে ফেলবে, যা দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানকে নড়বড়ে করে ফেলবে। আন্তর্জাতিক তদন্ত হতে পারে। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নিরূপণ করা সম্ভব। পানি চুক্তির নবায়নও আসতে পারে। এখন ভারত ও পাকিস্তান পরস্পরের প্রতি যদি গভীর অবিশ্বাস পোষণ করে, পানি সম্পদ নিয়ে প্রতি মুহূর্তে সংঘাত চিন্তা করে, তাহলে ভবিষ্যতের অন্যতম বড় যুদ্ধের কারণ হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে দুই দেশই জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিচ্ছে, যা সংঘাতের ঝুঁকি প্রচণ্ড পরিমাণে বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় মধ্যস্থতা জরুরি হয়ে পড়ছে। পেহেলগাম হামলা এবং তার পরবর্তী প্রতিক্রিয়া আবারও প্রমাণ করছে যে ভারত পাকিস্তানের সম্পর্ক কতটা ভঙ্গুর। সিন্ধু পানি চুক্তি বন্ধের দুটি দেশের মধ্যকার অবিশ্বাসকে নতুন মাত্রায় দিয়েছে। যুদ্ধ কোনো পক্ষেরই কল্যাণ বয়ে আনবে না, বরং এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন ও ভবিষ্যৎকে ধ্বংস করবে। এখন প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্বে, শান্তিপূর্ণ সংলাপ এবং আন্তর্জাতিক সংহতির মধ্য দিয়ে উত্তেজনা প্রশমিত করা। যদি পেহেলগাম অ্যাটাক মোদী সরকার স্বপ্রণোদিতভাবে করে থাকে, তাহলে ওয়াকফ সংশোধন বিলের 5 তারিখের রায়ের দিকে সবাইকে নজর রাখতে হবে। এই দুটি ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার আর কোনো উপায় থাকল না। রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এই দুটি ঘটনা পরস্পরের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে। পেহেলগাম অ্যাটাকের পর ভারতের সরকার দেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতি সন্দেহের দৃষ্টি আরও তীব্র করে। এই প্রেক্ষাপটে ওয়াকফ সম্পত্তির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টাকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অজুহাত হিসাবে তারা ব্যবহার করতে পারবে। তাছাড়া ভারত সরকারের ভাষ্যমতে কোনো ধর্মীয় বা ধর্মীয় সম্পত্তি থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন হতে পারে, তাই ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় করা নিরাপত্তা জরুরি বলে দাবি তুলতে পারে। পেহেলগাম হামলার পরে এই যুক্তি আরও জোরালোভাবে প্রচারিত হবে। মোদী সরকারের হাতে আরেকটা অস্ত্র হচ্ছে গণমত নেওয়া। পেহেলগাম হামলার পরে জনমনে সংখ্যালঘুদের প্রতি অবিশ্বাস তৈরি হয়। এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে ওয়াকফ আইনের সংশোধন এনে সরকার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অনেকেই বিশ্লেষণ করেছেন। সমালোচকদের মতে পেহেলগাম হামলার ঘটনাকে ব্যবহার করে সরকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার সীমিত করার একটি পরিকল্পিত চেষ্টা চালিয়েছে, যার প্রথম ধাপ ছিল ওয়াকফ সম্পত্তির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ। আর এই হামলার পরে জনমনের রোষ থাকা অবস্থায় এটার 5 তারিখ যখন রায় হবে, তখন তা মুসলিমদের বিপক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই দেখেন সামনের প্লেন কেমনে হচ্ছে হেলমেট ছাড়া হাইওয়েতে রাইড করতেছে।
আজ আর বাড়াবো না। এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিশ্লেষণ আপনাকে তথ্য সমৃদ্ধ ও প্রাসঙ্গিক মনে হয় তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনাদের সহায়তা আমাদের ভবিষ্যতে আরও উন্নত ও গভীরতর বিশ্লেষণ তৈরি করতে অনুপ্রাণিত করবে। পরবর্তী প্রতিবেদন পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। কথা হবে পরের প্রতিবেদনে। সবাইকে ধন্যবাদ।